আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم। রওজা একাডেমির পক্ষ থেকে আজকের এই সিরাত কোর্সের প্রথম দিনে প্রথম ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটি সময়ে, এমন একটি ক্ষণ মুহূর্তে একত্রিত হয়েছি এবং এমন একটি বিষয়কে সামনে রেখে একত্রিত হয়েছি যে বিষয়টি আমাদের প্রাণের, আমাদের হৃদয়ের, আমাদের অস্তিত্বের জায়গা গ্রহণ করে আছে। এমন একটি প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি যেটি আমাদেরকে এমন কিছু সুন্দর উপহার দিতে যাচ্ছে যেগুলো আমাদের জীবনে, আমাদের প্রতিটি সময়ে, আমাদের জীবনের পরতে পরতে অনেক বেশি কাজে আসবে। আমরা আজকে যেই সম্পর্কের দাবিতে, যেই নিসবতে, যেই মহান লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের সাথে মিলিত হয়েছি সেটি আপনাদের সকলেরই জানা আছে। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের অস্তিত্বের বাতিঘর, আমাদের আদর্শের আলোক মশাল, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তি, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার সবচেয়ে বেশি ভাবুক, সবচেয়ে বেশি প্রভাবক যেই মহান ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন আমার, আপনার, আমাদের, আপনাদের, সারা বিশ্বের, সারা জাহানের, সমগ্র মানব জাতির আদর্শ পুরুষ নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত। সাল্লাল্লাহু আমরা আলাইহি সাল্লাম। এই নিসবতে এখানে যুক্ত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের সময় থেকে, আমাদের জীবনের ইহকালীন জীবনের অনেকগুলো ব্যস্ততার মাঝে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বেশি প্রভাবক এবং সবচেয়ে বেশি উপকার পৌঁছার এমন একটি মুহূর্ত আমরা নিজেদের জন্য বের করতে পেরেছি যেটি আমাদের জীবনে আজীবন কাজে দিবে। আর সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিষ্ঠ আলোচনা। আমরা আজকের এই সেশনে, আজকের এই ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব সেই মহান ব্যক্তির, সেই মহামনীষীর যার তুলনা তিনি নিজে, যার সমতুল্য পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে, মানব সৃষ্টি অথবা সৃষ্টি সৃষ্টিজীবের ইতিহাসে, এই কুল কায়নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পর আর কারো নয়, একমাত্র তারই অবদান, একমাত্র সেই মহান ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিনের পর সবচেয়ে বেশি মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি মূল্যবান হিসেবে মূল্যায়িত করা হয়েছে, যিনি আমার, আপনার নিজের অস্তিত্ব থেকেও সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি হৃদয়ের, সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে বেশি প্রেমের একজন মানুষ, যিনি আমার, আপনার অস্তিত্বের চেয়েও, আমার চেয়েও, আমার
আর জন্য সবচেয়ে বেশি ভেবেছেন, সবচেয়ে বেশি চিন্তা করেছেন, আমার আপনার ভালোবাসা সবচেয়ে বেশি দেওয়ার যেই জায়গাটা সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি আমাদেরকে ভালোবাসি, ব্যক্তি হিসেবে আমার অস্তিত্বকে আমি গড়তে চাই, আমার জীবনকে আমি সফল করতে চাই, আমার জীবনের সার্থকতা আমি খুঁজতে চাই, আমার জীবনকে আমি রঙিন করতে চাই, আলোকিত করতে চাই। আমার এই চাওয়াগুলোর মাঝেও আমার থেকেও সবচেয়ে বেশি যিনি আমার সফলতার চিন্তা করেছেন, সবচেয়ে বেশি আমাকে যিনি ভালোবাসা দিয়েছেন, সবচেয়ে বেশি আমাকে যিনি মূল্যায়ন করেছেন, মূল্য দিয়েছেন, যিনি আমার জন্য সর্বসময় নিজের জায়গা থেকে চিন্তা করতেন, আমার জন্য ভাবতেন, আমার নিরাপত্তার জন্য ভাবতেন, আমার অস্তিত্বের পরিচয়কে যিনি জাগ্রত করার জন্য কাজ করেছেন, তিনি হচ্ছেন নবী পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা একমাত্র তিনি নিজেই। তিনি এমন একটা যুগে, এমন একটা জাতির মাঝে, এমন একটা পরিবেশে, এমন একটা আবহে প্রেরিত হলেন যেই যুগটিকে অন্ধকার যুগে আখ্যায়িত করা হয়। অন্ধকার যুগের কথা আমরা অনেকেই জানি, জাহিলি যুগের কথা আমরা জানি। সেই জাহিলি যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমন বিপ্লব সাধন করলেন, এমন মহা বিপ্লবের একটি পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন, এমন একটি বিপ্লবী সমাজ আমাদেরকে উপহার দিলেন, এমন একটা জাতি আমাদেরকে উপহার দিলেন। পৃথিবীর মানুষের মাঝে নতুন একটি পরিচয়, নতুন একটি জাতি, নতুন একটি আদর্শ, নতুন নতুন করে একটি নতুন সমৃদ্ধশালী একটি জাতিতে তিনি পরিণত করলেন। আর তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই যুগে আগমন করেছেন সেই যুগ সম্পর্কে জানবো আমরা আমাদের এই কোর্সটিতে। আমরা আমাদের এই কোর্সটি 3 দিনের একটি সেশন বানিয়েছি, আপনাদের সামনে এসেছে যে আমরা 3 দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী, 63 বছরের যে জীবনী, 10 বছর মদিনায়, 13 বছর মক্কায়, তারও আগে 40 বছর নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্তে, 12 বছর বাল্যকাল থেকে শুরু করে 25 বছর পর্যন্ত তারুণ্য, 40 বছর পর্যন্ত যৌবনকাল, 43 বছর পর্যন্ত 3 বছরের এই সময়টিতে নীরবে নিবৃতে আল্লাহ পাকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। এরপর আরও বেশ কয়েক বছর নির্যাতন, নিপীড়ন সহ্য করা, বয়কটের অবস্থায় নিজেকে সেভাবেই তুলে ধরা এবং ধৈর্য আদর্শের সবচেয়ে বেশি অনুপম আদর্শ হিসেবে দৃষ্টান্ত পেশ করা। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিজ জন্মভূমি, নিজ মাতৃভূমি, নিজ এলাকা, যেই এলাকায় নিজের শৈশব কেটেছে, যেই এলাকায়, যেই এলাকাগুলোতে নিজের একটি সোনালী যুগ, একটি চমৎকার একটি সময় ব্যয় করেছেন, সেই এলাকাটি, সেই চিরচেনা এলাকাটি ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছেন, সেখানে 10 বছর কাটিয়েছেন। এই সমুদয় বিষয়গুলো আপনাদের সামনে এবং তার পরিপূর্ণ এই জীবনীর মাঝে আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, আমাদের জন্য যে শিক্ষা রেখে গিয়েছেন, আমাদের জন্য যে সমৃদ্ধির জায়গা তৈরি করে গিয়েছেন, আমাদের জন্য যে ভালোবাসার জগৎ সৃষ্টি করে গেছেন, যে বিশাল বিশাল সাম্রাজ্য, যে আধ্যাত্মিকতার যে বিশাল এক সাম্রাজ্য আমাদের জন্য তৈরি করে গিয়েছেন, আমাদের নিজেদেরকে উন্নতি, অগ্রগতি, আমাদের উৎকর্ষতায় যিনি চিন্তা ভাবনা করেছেন এবং যিনি আমাদের জন্য একটি
এমন একটি আদর্শ রেখে গিয়েছেন, যে আদর্শে আজকে আমরা পরিচয় লাভ করেছি, আমাদের নিজেদেরকে চিনেছি। তিনি আমাদেরকে সবচেয়ে বেশি আমাদের জন্য যেই কাজটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে, আমাদের পালনকর্তার সাথে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দিয়েছেন। এই সমুদয় বিষয়গুলো আমরা আমাদের এই কোর্সটিতে আনতে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আর সেই 3 দিনের আজকে হচ্ছে প্রথম দিন। সেই প্রথম দিনে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ধাপ কেমন ছিল। সেই বিষয়গুলো জানার আগে আমাদের 3 দিনের এই সেশনে পালনীয় কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেটি হচ্ছে, আমাদের এই সেশনটি সুন্দর এবং চমৎকার ও কার্যকরী করতে আপনারা সবাই নিজেদের জায়গা থেকে মিউট করে রাখবেন। কথা বলার যদি প্রয়োজন হয় তাহলে হাত তুলবেন, অথবা চ্যাট বক্স আছে সেখানে লিখে দিতে পারবেন। সবাই যেন আমাদের এই ক্লাসটি উপভোগ করতে পারে, সেজন্য একে অপরের সহযোগিতাপূর্ণ মনোভাব রাখবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনাদের নিজেদের খাতায় নোটে লিখে রাখতে পারবেন, অথবা চ্যাট বক্স আছে সেখানে লিখতে পারবেন। আমরা নির্দিষ্ট সময়ে উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, অত্যন্ত মনোযোগের সাথে খুবই হৃদয়ের গভীর থেকে অনুভব করার চেষ্টা করবেন, যেন আমার নিজের জীবনে উপকার পৌঁছে, আমি যেন সেখান থেকে অনেক বেশি পেতে পারি, আমার নিজের জায়গা থেকে যেন আমাকে পরিবর্তন করতে পারি, আমার হৃদয় রাজ্যে যেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন, এবং তার আদর্শ যেন আমাদের জীবনে চলে আসে, সেই নিয়ত আমরা করব। আর আমাদের এই ক্লাসে যেই ম্যাটেরিয়ালগুলো থাকবে, যেই ডকুমেন্টারিগুলি থাকবে, সেগুলো আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা দেখে নিই মোটা দাগে আজকের এই সেশনে আমরা যেই বিষয়গুলো জানব, শিখব, সেটি হচ্ছে সিরাত সম্পর্কে আমরা যে বিষয়গুলো আজকে জানব। অন্ধকার যুগের অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল, পৃথিবীর মানুষগুলোর আচার আচরণ, চাল চলন, ওঠা বসা, তাদের ব্যবহার কেমন ছিল, তাদের সামাজিক অবস্থা কেমন ছিল, তাদের ধর্মীয় অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, তাদের যে গোত্রীয় পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে একে অপরের সাথে কেমন আচরণ করত, নারীদের সাথে তাদের আচরণ কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার ইনশাআল্লাহ সুযোগ পাব। এবং দ্বিতীয়তে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে বেড়ে ওঠা, তিনি যেইভাবে তার শৈশব কাটিয়েছেন, এতিম শিশু থেকে সবার আস্থার মানুষ তিনি কিভাবে তৈরি হয়েছেন, নিজেকে পরিণত করেছেন, এবং কিভাবে তিনি সমাজের মানুষের মাঝে চিন্তার এবং সমাজের মানুষের চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, আস্থার প্রতীক হয়ে উঠেছেন, সেই বিষয়গুলো আমরা জানব। চতুর্থ ধাপে, তৃতীয় ধাপে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে কিভাবে সবার বিশ্বাসের জায়গাটি তৈরি করেছেন, আল আমিন উপাধি তিনি কিভাবে ধারণ করেছেন, সকল মানুষ তাকে কিভাবে বরণ করে নিয়েছিল, তিনি সকলের মাঝে কিভাবে বন্দনীয় হয়েছেন, সেই বিষয়গুলো আমরা জানব। শত্রু কিভাবে তাকে বিশ্বাস করত, এবং শত্রুতা করা সত্ত্বেও তার নিকট আমানত রাখতে কুণ্ঠাবোধ করত না, দ্বিতীয়বার চিন্তা করত না, সেই বিষয়গুলো আমাদের আজকের ক্লাসে আসবে ইনশাআল্লাহ। চতুর্থ ধাপে আমাদের আজকের এই সেশনে আসবে নির্জনতার ডাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর, তারুণ্য, যৌবনকাল শেষ করে 40 বছর বয়সে যখন উপনীত হতে যাচ্ছেন, তখন কোনো কিছুই ভালো লাগছিল না, সমাজের অবস্থা ভালো লাগছিল না, সমাজের মানুষের সাথে চালচলন ভালো লাগছিল না, সমাজের মানুষের যেই
ব্যবহার আদি, তাদের যে অন্যায় অনাচারের যে জগৎ তারা তৈরি করেছিল, সেই জগৎ ভালো লাগছিল না। তিনি মক্কার অদূরে হেরা গুহায় এক পাহাড়ের চূড়ায় উঠে সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হলেন এবং সেখানেই নবুয়তের সূচনা হলো। এই বিষয়গুলো আমরা আজকের এই সেশনে দেখব। প্রতিটি ধাপ শেষে আমরা নিজেদের সাথে তুলনা করব, আমাদের সাথে তুলনা করব যে আমাদের জীবনের সম্পর্কটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটুক আমরা গড়তে পেরেছি, আমাদের সম্পর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটুক আমরা তৈরি করতে পেরেছি, সেটি আমরা দেখব। একটু আমরা যদি ভাবি, তাহলে আমরা আমাদের চারপাশের মানুষজনের কথা যদি একটু চিন্তা করি, আমাদের পরিবারের কথা যদি একটু চিন্তা করি, আরও বিশেষভাবে যদি আমরা আমাদের নিজেদের কথা চিন্তা করি, তাহলে দেখব আমাদের মাঝে অনেক মানুষ এমন আছেন যারা বিভিন্ন খেলোয়াড়দেরকে চিনে, তাদের জীবনাচার সম্পর্কে জানে, নাম জানে, নায়ক নায়িকা ইত্যাদি এই মানুষগুলোকেও জানে, যারা জনপ্রিয় হয়ে ওঠে বিভিন্ন মাধ্যমে, সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে, সেলিব্রিটি হয়ে ওঠে, ইনফ্লুয়েন্সার হয়ে ওঠে, তাদেরকেও অনেক মানুষ চিনে। তাদের বাড়ি কোথায়, তাদের ঘর কোথায়, তাদের সাথে কারা কারা আত্মীয়তার সম্পর্ক রাখে সেগুলো জানে, তাদের জীবনের ছোট ঘটনাও মুখস্থ বলে দিতে পারে, এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে। কিন্তু যাকে জানা ও মানা এবং ভালোবাসা আমাদের ঈমানের জন্য শর্ত, আমাদের ঈমানের ভিত্তি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু চিনি, এই বিষয়টি আমাদেরকে একটু ভাবা দরকার, আমাদেরকে চেনা দরকার। আমরা কাকে চিনছি আর কাকে আমরা ভুলে আছি? কোন সেই মহামনীষী যিনি আমাদের জন্য সর্বসময়ে চিন্তা করতেন, ভাবতেন আমাদেরকে নিয়ে, তিনি চিন্তার জগতে হারিয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদাই আমাদের কল্যাণ কামনা করতেন, আমাদের ভালো তালাশ করতেন। সেই মহান মানুষ যিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা কতটুকু জানি? তার জীবন ঘনিষ্ঠ কতগুলো গল্প আমরা বলতে পারি? তিনি কেমন ছিলেন? তার চালচলন, তার ওঠা বসা, তার লেনদেন, তার ব্যবহার, তার আচার আচরণ, মানুষের সাথে চলা, কেমন ছিলেন তিনি, এই বিষয়গুলো আমরা কতটুকু জানি? আমরা আমাদের জীবনে কতটুকু ধারণ করতে পেরেছি? আমরা আমাদের ঈমানকে তার জীবন ঘনিষ্ঠ এই জায়গা থেকে আমরা কতটুকু নিতে পেরেছি, এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। কেন আমরা ভাবব? কারণ আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানি, তাকে যদি না মানি, তাকে যদি না চিনি, তাহলে আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ থাকবে, আমাদের সব কিছুই অসম্পূর্ণ হয়ে যাবে। কিভাবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো না, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে আমরা অসম্পূর্ণ থাকব। তার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে একমাত্র পথ হলো তার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল এবং দয়ালু। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানি, তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব আমরা ফিরে পাবো, নিজেদের অস্তিত্বের খোঁজ আমরা পেয়ে যাব, নিজের পরিচয় আমরা লাভ করতে পারবো। আমি কে? আমি কোন উম্মতের অংশ? আমার শিকড় কোথায়?
আমার মূল পরিচয় কোন জায়গা থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জানি, তাহলে আমাদের অস্তিত্বের পরিচয়, আমাদের নিজেদের পরিচয়, আমাদের শিকড়, আমাদের সব কিছু আমরা তালাশ করতে পারবো। আর সেটি কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ৭ নম্বর আয়াতে এমনভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর তোমাদের মাঝে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলো খুব ভালোভাবে আঁকড়ে ধরো, আর যে সকল বিষয় থেকে তিনি নিষেধ করেছেন, তোমাদেরকে বারণ করেছেন, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমরা যদি এই কাজটি করতে পারি, তাহলে আমাদের শিকড় খুঁজে পাবো, আমাদের পরিচয় আমরা খুঁজে পাবো, পাশাপাশি আমাদের জীবনের পথ নির্দেশনা আমরা খুঁজে পাবো। যদি আমরা রসুলকে জানি, রসুলকে আমরা মানি, তাহলে আমাদের জীবনের পথ নির্দেশনা পেয়ে যাব। আমাদের সুখে দুঃখে সাফল্যে ব্যর্থতায় আমরা কিভাবে আমাদেরকে পরিচালিত করব। রসুলের জীবন আমাদের জন্য জীবন্ত উদাহরণ হয়ে আছে। রসুলের জীবনী থেকে আমরা সব কিছুই জানতে পারবো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত আদর্শ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবে এভাবে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মাঝে সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ। আমরা যদি রসুলকে জানি মানি, তাহলে আমরা সেই আদর্শের সন্ধান পাব, আমাদের সফল জীবনের সন্ধান পাব। আমি আমার জীবনে কিভাবে সফল হতে চাই, কোন ময়দানে সফল হতে চাই, কোন ক্ষেত্রে আমি সফল হতে চাই, সেটি যদি আমি চাই, তালাশ করি, নবীজির জীবনে যদি আমি তালাশ করি, তাহলে পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই সিরাত কোনো ইতিহাসের বই নয়, সিরাত একটি সিরাত গ্রন্থ কোনো ইতিহাসের বই নয়। এটি আমাদের জীবনের প্রতিদিনের, আমাদের দৈনন্দিন জীবনের আয়না হিসেবে কাজ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আর সে ডাক্তার আসছে হস্টেলে, দেখায়নি, গিয়েছিলাম ঢাকায় যেতে বললো ডাক্তার। একটু মেহরবানি করে কারো 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 জায়গা থেকে নয়েজ আসছে, কারো জায়গা থেকে নয়েজ আসছে, মেহরবানি করে, মেহরবানি করে আপ স্যার স্যার জাযাকুমুল্লাহ জি আপনি সবাইকে মিউট করে দিলে সবাই মিউট হয়ে মিউট যাবে। করে দেন। জি এখনো মিউট হয়নি মনে হচ্ছে, একটু কাইন্ডলি খেয়াল করবেন সবাই। জি আমরা একটু সচেতনতার পরিচয় দিব। আপনাদের সকলের কাছে এটি বিনোদন নিবেদন থাকবে, আমরা সচেতনতার পরিচয় দিব। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা ধারাবাহিকতা রক্ষা করছি। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোভাবে জানতে চাই, মানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশে এসেছিলেন, কোন যুগে এসেছিলেন, এবং সেই যুগের অবস্থাটা কেমন ছিল। সেই যুগটি সম্পর্কে আমরা জানি, যেইটিকে আইয়ামে জাহিলিয়া বলে, যেই যুগটিকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে, অন্ধকারের যুগ বলে। কেমন ছিল সেই অন্ধকার? আমাদের জীবনে আমরা সবাই দেখি, রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। পৃথিবীর যুগে এমন হেন কোনো কাজ, এমন কোনো দুরাচার, দুর্ব্যবহার এবং দুশ্চরিত্র ছিল না যা ওই যুগে পাওয়া যেত না। নবীজি যে যুগে জন্মগ্রহণ করেন, ইতিহাস সেই যুগকে জাহেলিয়া অর্থাৎ অন্ধকার ও মূর্খতার যুগ হিসেবে অভিহিত করেছে। যে যুগে বাহুবলী ছিল একমাত্র আইন, ধনী গরিবকে পিষে রাখত, সবল দুর্বলের উপর জুলুম করত, গোত্রের অহংকারে বছরের পর বছর চলত রক্তক্ষয়ী যুদ্ধ, আর মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করে রাখত।
সত্য, ন্যায় আর দয়া যেন তাদের হৃদয় থেকে একদম হারিয়ে গিয়েছিল মরুভূমির সেই ধুধু বালুতে। আমরা সেই অন্ধকার যুগে এমন একজন মানুষের সন্ধান পাই, সেই অন্ধকারের যুগে এমন একজন মানুষ জন্ম নিলেন যিনি পৃথিবীর ইতিহাসে মহামানব, যিনি বদলে দিয়েছিলেন গোটা মানব জাতির গতিপথ। অন্ধকার কেমন গভীর ছিল সেটি যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখতে পাবো কাবা গৃহ, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা, সেখানে তারা মূর্তি পূজা করত। কাবাঘরের চারপাশে ৩৬০টির বেশি মূর্তি তারা রেখে দিয়েছিল, সেটিকে তারা পূজা অর্চনা করত। নিজ হাতে গড়া সেই পাথরই তাদের একমাত্র উপাস্য ছিল, তারা সেগুলোকে উপাসনা করত। তারা সেই মূর্তিগুলোর সামনে নিজেদের প্রয়োজন চাইতো, নিজেদের আবেদন অনুভূতি প্রকাশ করত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শিরক করত, তারা শিরিকি কাজে লিপ্ত ছিল। এজন্য তাদেরকে কোরআনের ভাষায় মুশরিক হিসেবে, মুশরিকিন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তারা গোত্রীয়ভাবে এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ বিগ্রহে ঝগড়াঝাটিতে লিপ্ত থাকত। ওই সময়ে গোত্রীয় পরিচয় ছিল সবচেয়ে বড় পরিচয়। আজকের যুগে যেমন দেশীয় ভূখণ্ডগত পরিচয় হচ্ছে মূল জাতীয়তার পরিচয়, ওই যুগে গোত্রীয় পরিচয় ছিল জাতিগত পরিচয়। তাদের মাঝে সামান্য কারণে দশকের পর দশক চলতো রক্তের বদলা, প্রজন্ম থেকে প্রজন্ম শেষ হয়ে যেত তুচ্ছ সাধারণ ঘটনার কারণে। দুর্বল মানুষরা থাকতো নিষ্পেষিত, নির্যাতিত। দুর্বলের দুর্দশা এমন ছিল তাদেরকে দাস বানিয়ে রাখা হতো, তাদেরকে এমন আচরণ করা হতো যে একজন মনিব দাসকে, কৃতদাসকে বেঁধে রেখে সেখানে আরেকজনকে বলতো তার চোখে যেন তীর নিক্ষেপ করা হয় দূর থেকে, যদি কারোর নিশানা ঠিক থাকে তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করত, আর সেই পুরস্কার হতো মদ, এমন আরও বহু জিনিস যেগুলো তাদের ভোগ বিলাসের জীবন ছিল। একদিকে একজন মানুষ বনি আদমের সন্তান, সে তড়পে তড়পে মারা যাচ্ছে, সবচেয়ে বেশি অবর্ণনীয় কষ্টে সে তার জীবন বের করে দিচ্ছে, তার প্রাণবায়ু বের হচ্ছে, আর অন্যদিকে ভোগ বিলাসে মত্ত হয়ে আছে, মদ জোয়ার আসর জমে আছে। এমন পরিবেশ সেখানে বিরাজমান ছিল ওই যুগে। দরিদ্রের কোনো অধিকার ছিল না, সবলই ছিল ন্যায়ের মাপকাঠি, যার লাঠি তারই ছিল সব কিছু, জোর যার মুলুক তার, একটি কথা প্রচলিত আছে, সেই কথার প্রকৃত বাস্তবায়ন ওই যুগে ছিল। ওই যুগে তাদের একমাত্র ভোগ বিলাসের অন্যতম উপকরণ ছিল মদ ও জুয়া। নেশা আর জুয়া তাদের জীবনে গর্বের বিষয় ছিল, তারা গর্ব করে নেশা করত, এবং এই মদ জুয়ার কারণে কত শত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। তাদের মাঝে আরও একটি বড় ভয়াবহ অবস্থা এমন ছিল, বাবা যদি মারা যেত তাহলে মায়ের অধিকার লাভ করত বড় ছেলে, অর্থাৎ বড় ছেলে বাবার মৃত্যুর পর মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ করত। এমন একটা ভয়াবহ পরিবেশ ছিল সেই যুগে। আরও একটি মারাত্মক ধরনের বেদনাদায়ক ঘটনা এমন ছিল, যে যুগে কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল লজ্জার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহালের 58তম আয়াতে চমৎকারভাবে তাদের ওই চিত্রটি চিত্রায়ন এভাবে করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আর যখন তাদের মাঝে
কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন লজ্জায় তার চেহারা কালো হয়ে যেত, কৃষ্ণ হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত, এবং সে নিজেকে লজ্জাবোধ মনে করত, সে নিজেকে অপমান বোধ করত যে আমার আর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার আর এর চেয়ে বেশি লজ্জা আর কিছুই হতে পারে না, এমন তাদের ছিল আচরণ এবং তাদের ধারণা। কারো কোনো ঘরে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তাহলে বাবার চেহারা কালো হয়ে যেত, কেউ কেউ সেই নিষ্পাপ শিশুটিকে, সেই কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিয়ে আসতো মরুভূমির বুকে। এইটি নিছক কোনো এক দুইটি ঘটনা ছিল না, বরং সেই যুগের ধারাবাহিক আচরণ ছিল এমন নারীদের সাথে, কন্যাদের সাথে। উদ্দেশ্য ছিল শুধু সমাজের চোখে নিজের মিথ্যা সম্মান বাঁচানো, নিজের স্ট্যাটাস বজিয়ে রাখা, নিজের যেই আভিজাত্য সেটিকে ধরে রাখা, নিজের উত্তরসূরিকে ধরে রাখা। আমরা আমাদের এই সমাজে যদি চিন্তা করি তাহলে আমাদের এই সমাজের অবস্থা কেমন, সেই জাহিলি যুগের অবস্থাও আমাদের এই সমাজে এই যুগে বিদ্যমান রয়েছে। আমাদের চারপাশে এমন অসংখ্য মেয়ে ভ্রূণকে অ্যাব্রোশন করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। নারীবাদীরা যারা নারীর অধিকার নিয়ে মিথ্যার বুলি আওড়ায়, তাদের সেদিকে কোনো দৃষ্টি যাচ্ছে না যে আমাদের এই সমাজে যেখানে আমরা সভ্যতার দাবিদার, যেখানে আমরা উন্নতির দাবিদার, যেখানে আমরা আধুনিকতার দাবিদার, সেখানে অসংখ্য মেয়ে ভ্রূণকে শুধুমাত্র এজন্য নষ্ট করে দেওয়া হচ্ছে যে সে মেয়ে, সে নারী। আর সেই জায়গাটি থেকে যেই মহান মানুষটি একটি আদর্শ জায়গা তৈরি করেছিলেন, যেই জায়গায় একজন মহান মানুষ নারীদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছিলেন, নারীদেরকে এমন এক মর্যাদার আসনে আসীন করেছেন যেই মর্যাদা আর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, যেখানে মানুষই মানুষের মূল্য ভুলে গিয়েছিল, যেই সমাজে মানুষগুলোর হৃদয়ে পাথর হয়ে গিয়েছিল, সেই মানুষগুলোর হৃদয়কে বদলে দিয়েছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক অন্ধকার যুগে তিনি এসেছিলেন, যেই অন্ধকার যুগ ছিল এমন অন্ধকার, যদি আমরা আমাদের এই সভ্যতার দাবিদার সমাজকে তুলনা করি তাহলে দেখতে পাবো কোনো না কোনো অংশে আমাদেরও সেখানে সেই অন্ধকার যুগের সাথে আমাদেরও সম্পৃক্ততা হয়ে যাচ্ছে। আমরা আমাদের আদর্শ থেকে এমনভাবে দূরে সরে গিয়েছি, ছিটকে পড়ে গিয়েছি যে আমরা জাহিলি যুগ থেকে দূরে নয় বরং জাহিলি যুগের কাছে চলে এসেছি। আমরা তেমন বেশি তাদের থেকে আলাদা নয়। একটু ভাবুন, দেখুন আমরা কি জাহিলি যুগ থেকে খুব বেশি আলাদা? আমাদের নাম বদলেছে, রূপ বদলেছে, কিন্তু অন্ধকারগুলো সত্যিই কি বদলেছে? ওই সময় পাথরের মূর্তির পূজা ছিল, আর আজকে আমরা খ্যাতি, অর্থ আর স্ক্রিনের নেশায় মত্ত হয়ে আছি। ওই যুগে গোত্রীয় অহংকার ছিল, আর আজ বর্তমানে আমাদের আছে নানা পরিচয়ে বিভক্তি এবং পরস্পরে হানাহানি। তুচ্ছ বিষয় নিয়ে আমাদের মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। তুচ্ছ বিষয় নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় এক তুমুল লড়াইয়ে একে অপরের সাথে আমরা লেগে যাই। আমরা পরিচয় ভুলে যাই যে আমরা পরস্পরে ভাই ভাই, আমরা একে অপরের অংশ, আমরা একে অপরের সহযোগী, এই কথাটি আমরা ভুলে যাই। একমাত্র কারণ হচ্ছে আমাদের ভেতরে সেই অহংকার বাসা বেঁধেছে, যেই অহংকার জাহিলি যুগে ছিল। জাহিলি যুগে দুর্বলের প্রতি অবহেলা ছিল, আর আজকে আমাদের এই সভ্যতার দাবিদারের যুগে ক্ষমতাহীন যাদের হাতে ক্ষমতা নেই তাদের কণ্ঠকে চাপা দিয়ে দেওয়া হয়, তাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হয়, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, প্রাপ্য অধিকারটুকু তাদেরকে দেওয়া হয় না। 1400 বছরের আগের সেই অন্ধকারের যাত্রা আমাদের আজকের দৈনন্দিন জীবনেও বিরাজ করছে হর হামেশা। আর এমন
ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন যুগে জন্মগ্রহণ করলেন এক মহান মানুষ, আগমন করলেন 571 খ্রিস্টাব্দে মক্কার জমিনে। মহান মানুষের আগমন ঘটল এমন একটা সময়, এমন একটা বছরে, যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, যেই বংশটি মক্কার মাঝে, আরব ভূখণ্ডের মাঝে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত এবং সবচেয়ে বেশি মূল্যায়ন তাদেরকে করা হতো, তাদের দাম সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে উৎকর্ষ দামি বংশে তিনি জন্মগ্রহণ করলেন। তার বংশের নাম ছিল কোরাইশ, আর সেই বংশের উপবংশ উপপরিচয় ছিল বনু হাশেম। তিনি ছিলেন ইয়াতিম শিশু। সেই ইয়াতিম শিশু নাম রাখা হলো মোহাম্মদ, যার অর্থ প্রশংসিত। বাবার নাম ছিল আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। পরদাদা ছিলেন হাশিম, বড় দাদা ছিলেন আব্দে মানাফ। মায়ের নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। জন্মের আগেই বিদায় নিয়েছিলেন বাবা আবদুল্লাহ। শিশু নবী পৃথিবীতে এলেন এতিম হয়ে। একের পর এক পরীক্ষা এই এতিম শিশুর জীবনে ঘটে গিয়েছিল, এমন কিছু ঘটনা যেই ঘটনাগুলোর সরাসরি নির্দেশনা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ছিল ব্যবস্থাপনা, এবং তার পক্ষ থেকেই হয়েছিল। দুনিয়ার মানুষ যদি এই অবস্থাগুলো চিন্তা করে তাহলে চিন্তার জগতে হারিয়ে যাবে, সমাধান খুঁজে পাবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো এমন ছিল যেগুলো সারা পৃথিবীর মানুষের জন্য এক স্মরণীয় আদর্শ হয়ে থাকবে। জন্মের 6 মাসের পূর্বে বাবা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন, এবং বাবার অনুপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারায় তার লালন পালনের ব্যবস্থা করলেন। 6 বছর বয়সে শিশুকালে বনু সাকিফা গোত্রের হালিমাতু সাদিয়ার দুগ্ধ পান করেন এবং তার ঘরেই বেশ কয়েক বছর লালিত পালিত হন। বক্ষবিদীর্ণের ঘটনাও সেখানে ঘটেছিল, এবং সেই সময়ে পরক্ষণে ওই ছোট্ট বয়সে 6 বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেন। মায়ের ছায়া দুনিয়ার বুকে একমাত্র যিনি সবচেয়ে বেশি দরদি সন্তানের প্রতি, সবচেয়ে বেশি স্নেহশীল, সবচেয়ে বেশি মায়া যিনি সন্তানকে করেন, সেই মাও মাত্র 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। এরপর তার লালন পালনের দায়িত্ব আসে দাদা আব্দুল মুত্তালিবের হাতে। আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হতে থাকলেন। 2 বছর পর 8 বছর বয়সে দাদার স্নেহও তিনি হারিয়ে ফেলেন, দাদার স্নেহ থেকেও তিনি বঞ্চিত হন। দাদার ইন্তেকালের পর চাচা আবু তালিবের স্নেহে তিনি লালিত পালিত হতে থাকেন। যে হৃদয় বারবার হারানোর কষ্ট চিনেছে, সেই হৃদয়ে পড়ে হয়ে উঠেছে ইয়াতিম অসহায়দের সবচেয়ে বড় আশ্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে নিয়ে কৈশোর পর্যন্ত তিনি কিভাবে বেড়ে উঠেছেন, আর তার বেড়ে ওঠার যেই কুদরতি ঐশী প্রশিক্ষণ সেটি কেমন ছিল। রাখালের মেষে বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী প্রশিক্ষণ। কৈশোরে তিনি মক্কার পাহাড়ে ভেড়া চড়াতেন। নির্জন মরুভূমির নীরবতায় গড়ে উঠেছিল ধৈর্য, দায়িত্ববোধ আর গভীর চিন্তার অভ্যাস। আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যিনি ভেড়া বকরি চড়াননি। নেতৃত্বের প্রথম পাঠ শুরু হয় দায়িত্বশীল সেবা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি প্রায় সকল নবীর দ্বারা করিয়েছেন, কারণ হচ্ছে এই কাজটি এমন একটি কাজ যেই কাজে দায়িত্বশীলতা গড়ে ওঠে, দায়িত্বের যেই জায়গা সেই জায়গাটি তৈরি হয়। আর দায়িত্ব পালন ক্ষমতা দিয়ে হয় না, বরং দায়িত্বের অনুভব দিয়ে হয়, দায়িত্বশীলতার সেই আচরণ দিয়ে হয়। বড় দায়িত্বের জন্য আল্লাহ ছোট দায়িত্ব দিয়ে আমাদের প্রস্তুত করেন, ছোট ছোট পরীক্ষা দিয়ে আমাদেরকে প্রস্তুত করেন বড় বড় দায়িত্ব দিয়ে। এজন্য আমাদের জীবনে যে কোনো ঘটনা বা যে কোনো
অবস্থা যদি আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে ধৈর্য ধারণ করার এবং সবর করার যেই শিক্ষা, সেই শিক্ষা আমাদেরকে ধারণ করা দরকার। গোটা মক্কায় যিনি এক সময় বেড়ে উঠেছিলেন সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর এক বালক হিসেবে, যিনি গড়ে উঠেছিলেন সকলের চিন্তা ভাবনার কেন্দ্র বিন্দু হিসেবে, যার আশপাশে মানুষগুলো সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ হতো, গোটা মক্কা তাকে এক নামে ডাকতো, আল আমিন বলে, আস-সাদিক বলে, বিশ্বাসী হিসেবে জানতো। আস্থাভাজন ছিলেন সমগ্র মক্কাবাসীর নিকট এবং সত্যবাদিতায় তিনি ছিলেন এক অনুপম ব্যক্তি। যারা তার আনা বার্তায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে বিধান, সেই বিধানে যারা বিশ্বাস করত না, তারাও নিজেদের মূল্যবান সম্পদ আমানত রাখত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ঈমান ও তাওহীদের দাওয়াত দিলে শত্রুতা পোষণ যারা করত, তারা শত্রুতা পোষণ করত, কিন্তু আমানত রাখার সময় তার নিকট আসত। তার চরিত্র ছিল সবচেয়ে সুমহান। আর এই সুমহান চরিত্রের যে কৈশোরকালের যে অবস্থা, সেই অবস্থায় তার জীবনে ঘটেছিল এক বিপ্লব, আর সেটি ছিল হেল্পফুল ফুজুল নামক এক সংগঠনের মাধ্যমে সত্য, ন্যায় ও আদর্শ এবং অন্যের হক আদায়ের শপথ। যুবক বয়সে তিনি এমন এক জোটে যোগদান করলেন যার প্রতিজ্ঞা ছিল একটাই, মক্কায় কোনো মাজলুমকে অন্যায়ভাবে কষ্ট পেতে দেওয়া হবে না। সে যেই হোক, গরিব হোক, দুর্বল হোক অথবা পিছিয়ে পড়া কেউ হোক, তাকে অন্যায়ভাবে তার সাথে কোনো আচরণ, দুর্ব্যবহার করা যাবে না। যদি কারো হক নষ্ট করা বা হড়প করা হয়, তাহলে সেই হককে তিনি ফিরিয়ে দিতে বাধ্য করতেন। সে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, ওই হক নষ্টকারী, হক ছিনিয়ে নেওয়া ব্যক্তিটি যত প্রভাবশালী হোক না কেন, যত দাপটেই হোক না কেন, তার থেকে সেই হক তিনি ফিরিয়ে আনতেন এই হেল্পফুল ফুজুল সংগঠনের মাধ্যমে এবং তার অন্যান্য সাথীবর্গকে নিয়ে। বহু বছর পর নবী হওয়ার পরও তিনি একবার বলেছিলেন, হায় আফসোস করে বলেছিলেন, আজও যদি সেই শপথের ডাক আসে, হেল্পফুল ফুজুলের সেই আবেদন, সেই আহ্বান যদি আজও আসতো, আমি সাড়া দিব। এমন গভীরভাবে তিনি সমাজের প্রতিটি পরতে পরতে কাজ করেছেন। ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস বয়স বা ধর্ম পরিচয়ের অপেক্ষা করে না। যে কোনো ব্যক্তি ন্যায়ের পক্ষে দাঁড়াতে সক্ষম হতে পারে, ওই পর্যায়ের একটি নির্মল চরিত্র এবং নির্মল হৃদয়ের অধিকারী হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিণত বয়সে ওঠেন, তখন তিনি সততা আর আমানতদারিতার আরও একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন ব্যবসার মাধ্যমে। পরিণত বয়সে আবু তালেবের সাথে ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করেন। বাণিজ্য কাফেলায় তার সততা আর নিষ্ঠার সুনাম ছড়িয়ে পড়েছিল সিরিয়া পর্যন্ত। তিনি কখনো ওজনে কম দিতেন না, মিথ্যা বলতেন না, কারোর সাথে কৃত প্রতিশ্রুতি ভাঙতেনও না, ওজনে সততা বজায় রাখতেন, কখনো কাউকে ঠকাতেন না, কথায় সততা রাখতেন, প্রতিশ্রুতি রক্ষা করে চলতেন এবং লেনদেনে স্বচ্ছতা রাখতেন। কোনো ধরনের লুকোচুরি ছিল না, কাউকে ঠকানোর কোনো মনোভাবনা বা কোনো ঘূর্ণাক্ষরেও এমন কোনো চিন্তা ছিল না। প্রিয় বন্ধুগণ, আমরা এই পর্যায়ে এসে আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাইব, আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত ছিল কি যেখানে সততা রক্ষা করা কঠিন ছিল, এরপরেও আপনি করেছেন? যদি এমন কোনো ঘটনা থাকে, আমাদেরকে 2 লাইনে চ্যাট বক্সের মাধ্যমে অথবা আমাদের গ্রুপের অ্যাডমিন নাম্বারগুলোর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সেইগুলো থেকে কিঞ্চিত অংশ আপনাদের সামনে পেশ করব। তার জীবনের একটি চমৎকার অধ্যায় ছিল
হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততায় মুগ্ধ হয়ে মক্কার সম্ভ্রান্ত ও বিদুষী নারী খাদিজা তার ব্যবসার দায়িত্ব প্রদান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এবং নিজেই তার সততায় মুগ্ধ হয়ে নিজের বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন। বিবাহের সময় নবীজির বয়স ছিল 25 বছর আর হযরত খাদিজার বয়স ছিল 40 বছর। পৃথিবীর ইতিহাসে শুরু হলো আস্থা, ভালোবাসা আর পারস্পরিক সম্মানের এক অনন্য দাম্পত্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সব সম্পদ ইসলামের কাজে ওয়াকফ করে দেন। অন্ধকারতম দিনে তিনিই হবেন প্রথম আশ্রয় ও সবচেয়ে বড় সমর্থন, যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। একটি সফল জীবনের পিছনে থাকে দৃঢ় বিশ্বাস ও অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক। একে অপরকে গভীরভাবে মেনে নেওয়ার অনুপম আদর্শই পারস্পরিক আস্থা ফিরিয়ে আনে, আর সেই পারস্পরিক আস্থায় একটি সুখময়, সমৃদ্ধ, একটি মধুর পরিবারের ভিত্তি। আমাদের জীবনে অনেক ধাপ এমন আসে, অনেক অবস্থা এমন আসে যে আমাদেরকে সিদ্ধান্তে অটল থাকতে হয়। আমরা সেই সিদ্ধান্তগুলো কিভাবে নেব সেগুলো আমরা খুঁজে পাই না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার এমন কিছু ধাপ এসেছে, তিনি বড় থেকে বড় যুদ্ধ, বড় থেকে বড় বিগ্রহ, কলহ তিনি নিমিষেই মিটিয়ে দিতে সক্ষম হয়েছেন। যে সিদ্ধান্ত রক্তপাত থামালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30 পার হয়ে 35-এর কোটায়, তখন মক্কার কুরাইশ গোত্র সহ অন্যান্য গোত্রের লোকেরা কাবাঘরকে পুনর্নির্মাণের ইচ্ছা করলো, এবং তারা নির্মাণ করতে করতে যখন হজরে আসওয়াদ স্থাপন করবে, তখন পরস্পর গোত্রদের মাঝে এ নিয়ে যুদ্ধ লেগে যাওয়ার অবস্থা বিরাজমান ছিল। এই হজরে আসওয়াদকে স্থাপন করা এটি অনেক বড় সৌভাগ্যের প্রতীক তারা মনে করত। এই অধিকার কেউ কাউকে দিতে চাইল না। এটি নিয়ে তাদের মাঝে মতানৈক্য তৈরি হইল। যুদ্ধে তারা উপনীত হওয়ার উপক্রম হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনাকে আর সূত্র ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আগমন করেন, এবং তাদের এই আশু যুদ্ধটিকে নিমিষেই সমাধান করে দিলেন। সকলে মিলে হজরে আসওয়াদকে চাদর বিছিয়ে, হজরে আসওয়াদটি চাদরের উপর বিছিয়ে, চাদরের উপর হজরে আসওয়াদটিকে বিছিয়ে রাখলেন, এবং প্রতিটি গোত্রের নেতাকে ডেকে এনে চাদর ধরে সেই কাবা গৃহের নিকটে নিয়ে নিজ হাতে সেখানে স্থাপন করে দিলেন। সবাই মিলে সকল গোত্রে সেই সম্মান পেল, যেই সম্মানের তারা প্রত্যাশী ছিল। আর এর মাঝে রক্তপাত ঘটানো যেই মহা এক যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম ছিল, সেটি নির্মূল হয়ে গেল। আর এটিই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রজ্ঞা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি মুহূর্ত, এমন একটি ঘনিষ্ঠতা, এমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধ্যানমগ্নতার এমন একটি সময় আসলো, যেই সময় তিনি মক্কার অদূরে পাহাড় আর একটি পাহাড়ের গুহায়, যেই গুহাটির নাম ছিল হেরা, সেই হেরা গুহার নীরবতা তিনি গ্রহণ করলেন এবং আল্লাহর প্রেমে তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। নবীজির বয়স 40 ছুঁই ছুঁই। এই বয়সে সমাজের অন্যায় অনাচার আর অদৃশ্য এক শূন্যতা তার হৃদয়কে অস্থির করে তুলল। তিনি একা হয়ে যেতে লাগলেন মক্কার অদূরে হেরা গুহায়। দিনের পর দিন কাটাতেন গভীর ধ্যানে, সৃষ্টিজীবের রহস্যের চিন্তায়, স্রষ্টা ও সৃষ্টিকর্তার সান্নিধ্যে বিভোর থাকতেন দিন রাত। এভাবে পার হয়ে যেত ধারাবাহিকভাবে অনেক দিন। কখনো কয়েক দিনের খাবার নিজের সাথে নিয়ে যেতেন, আবার কখনো বৃদ্ধ বয়সী বিবি খাদিজা পৌঁছে দিতেন উঁচু পাহাড়ের চূড়ায়, সেই হেরা গুহায়। এভাবেই চলতে থাকে আল্লাহর ধ্যানে নবীজির একাকিত্ব ও ধ্যানমগ্নতা। যেন কিছু একটা আসছে, এক বিশাল কিছুর জন্য নীরবে প্রস্তুত হচ্ছিল নবীজির হৃদয়। আমরা এতক্ষণ পর্যন্ত
হেরা গুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন নীরবে নিবৃতে সঙ্গোপনে ধ্যানমগ্নতায় ছিলেন, তখনই নবুয়তের সেই মহান দায়িত্ব তার কাছে আসে। সেই দায়িত্বটি কেমন ছিল আজকের জন্য আমাদের সবচেয়ে বড় শিক্ষা। নবুয়তের আগেই সমাজের মানুষ নবীজিকে চিনেছিল তার অনুপম চরিত্র দিয়ে। পদ, সম্পদ বা প্রচার নয়, চরিত্রই মানুষের আসল পরিচয়। আমরা যা করি, যেভাবে মানুষের সাথে আচরণ করি, সেটাই আমাদের প্রকৃত নাম পরিচয় লিখে দেয়। তাই যে ধারা ধরে আমরা এগোচ্ছি, আমরা আপনাদের সামনে একটু যদি জানাতে চাই, সেটি হচ্ছে আজ আমরা যা দেখলাম তা হলো পুরো সিরাতের একটি ছোট অংশ আমরা আপনাদের সামনে পেশ করলাম অতি সংক্ষিপ্তভাবে। প্রতিটি ঘটনার পিছনে আছে আরও অসংখ্য ঘটনা এবং গভীর প্রজ্ঞা, আরও অসংখ্য শিক্ষা, যা এই 3 দিনে ছুঁয়ে যাওয়া সম্ভব নয়। এরপরও আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। তাই আমরা একটি সাজানো ধারাবাহিক পথ অনুসরণ করছি, যেন আমাদের সামনে সবগুলো বিষয় চলে আসে, কোনো বিষয় যেন এলোমেলো না থাকে। আর সেই হেরা গুহায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসলো, তখন নীরব রাত ছিল, রমজান মাসের শেষ দশকের এক বেজুর রজনীতে ছিল। আর সেই রজনীতে শোনা গেল একটি শব্দ, ইকরা, ইকরা, ইকরা। 40 বছরের প্রস্তুতি শেষ, শুরু হতে যাচ্ছে এমন 23টি বছর যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের গতিপথ। আমরা আজকের সেশনটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আগামীকাল দ্বিতীয় দিনে সবচেয়ে কঠিন মুহূর্তগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিভাবে এসেছিল, মক্কার 13 বছর তিনি কিভাবে কোন কোন পরিস্থিতিগুলো কিভাবে সামলিয়েছেন, আর সেই জায়গাতে আমাদের জন্য কি কি করণীয় আছে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আর আগামী ক্লাসে যাওয়ার আগে আপনাদের সামনে আমরা কিছু হোমওয়ার্ক রেখে যেতে চাই। সেটি হচ্ছে আজকের শিক্ষা যা আমাদের জীবনে বাস্তবায়নের পালা। একটি প্রতিজ্ঞা, আজ থেকে একটি ক্ষেত্রে আল আমিন হওয়ার সিদ্ধান্ত আমরা নিতে পারি। একটি ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞা নিতে পারি যে আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে বিশ্বাসী হব, আস্থাভাজন হব, সকলের কাছে আমাদের সততার যে পরিচয় সেটি আমরা তুলে ধরব, কথায় বা কাজে, লেনদেনে আমরা সম্পূর্ণ সৎ থাকব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাটুকু আমরা আজকে করলাম ইনশাআল্লাহ। সবাই এই প্রতিজ্ঞাটুকু আমরা করি যে আমরা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে সৎ থাকব, আমরা আল আমিন হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের যেই সূত্র সেটি সবচেয়ে বেশি দৃঢ় এবং মজবুত হয়। আরেকটি চিন্তা, নিজেকে প্রশ্ন করি আমরা, মানুষ আমাকে কোন চরিত্রের জন্য চেনে, আমি কোন পরিচয়ে পরিচিত হতে চাই, আমার পরিচয় কি, আমার আদর্শ পুরুষ কি, আমার শিকড় কোথায় গিয়ে যুক্ত হয়েছে সেটি আমরা একটু চিন্তা করি। আরেকটি বিষয়, আমরা আজকের এই সেশনে যা কিছু শিখলাম সেগুলো আমাদের পরিবারের সদস্যদের কাছে, আমাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিব। একটি কথা হলেও পৌঁছে দিব, একটি বিষয় হলেও আমরা পৌঁছে দিব। অন্তত পক্ষে আমরা নবীজির জীবনের এই অংশ থেকে যে প্রতিজ্ঞাটুকু করলাম সেটি আমরা পৌঁছে দিব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা পালনকারী হিসেবে হব, যেই নির্দেশনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও। তাই আমরা এই কাজটুকু সবাই মিলে করব। আগামীকাল ক্লাসের শুরুতে আমরা কয়েকজনের অভিজ্ঞতা শুনব, কে কে আমরা প্রতিজ্ঞা করেছি এবং কি কি পরিবর্তন আমাদের মাঝে এসেছে সেটি আমরা নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের সিরাত বিষয়ক এই কোর্সটি
একটি অনবদ্য সিরাত গ্রন্থ থেকে ডিজাইন করা হয়েছে, যে গ্রন্থটি সিরাতের প্রতিটি বিষয়, প্রতিটি অধ্যায়, প্রতিটি পাঠ ও অনুশীলন অত্যন্ত সহজ, সাবলীল ও মধুর করে সাজানো হয়েছে। 30 মেথডে লিখিত সর্বপ্রথম সিরাত গ্রন্থ এটি। মাত্র 30 দিন, 30 ঘন্টা ও 30 পাঠে পূর্ণাঙ্গ সিরাত জানা ও আয়ত্ত করার চমৎকার একটি আয়োজন হচ্ছে এই সিরাত গ্রন্থটি। সিরাত কোর্স রবিউল আউয়াল মাস আজ থেকে শুরু হয়েছে। আমরা যদি প্রতিজ্ঞা করি আজ থেকে, আগামীকাল থেকে দৈনিক অফিস থেকে এসে অথবা কাজের অবসরে বা যে কোনো সুযোগে আমরা 1 ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটাবো, এইভাবে যদি আমরা 30 দিন 30 ঘন্টা কাটাতে পারি, তাহলে 30টি পাঠের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের পূর্ণাঙ্গ জীবনী আমরা জেনে নেওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই সেশনে শরীক থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী সেশনে উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।